500 টাকা দিয়ে দিস ভাই। আপনি হলো গিয়ে ক্যাম্পাসের ভিতরে গিয়ে ও যেখানে নামতে যায় নামাই আচ্ছা দিবেন। আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে? দাম দিয়ে দিও। ভাই আপনাদের ঢাকায় ঢুকতে দেয় না? হ্যাঁ, হ্যাঁ, ঢুকতে দিব না কেন? আমি তো কমলাপুর যাইতাম। ভাই আপনার অ্যাপে 352 টাকা এসেছে, আপনি 400 টাকা দেখেন তো। 400 টাকা রাখেন, 387 টাকা দেখলাম আমার এখানে। কোথায় যাবেন ভাই? এটা যাবেন কোথায়? বসুন্ধরা মাসিক না? নর্থ সাউথ ইউনিভার্সিটি সামনে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। রাইড শেয়ার করবো আজকেও, ওভার পাঠাও ড্রাইভের মাধ্যমে আজকে রাইড শেয়ার করব। তো আজকে আমাদের টোটালি টার্গেট হচ্ছে 2000 টাকার মতো ইনকাম করতে হবে সারাদিনে। তো কত ঘন্টা সময় লাগে, বা আজকে ইনশাল্লাহ 2000 টাকা চেষ্টা করব ইনকাম করার জন্য। এটা আমার ফার্স্ট ট্রিপ, যেটা হচ্ছে মিরপুর রূপনগর থেকে যাবে হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। রাইডটা আসো ওভারের মাধ্যমে। রাইডের দূরত্ব হচ্ছে প্রায় 9.7 কিলোমিটারের মতো, সময় হচ্ছে দেখাচ্ছে 27 মিনিটের মতো। তো আমাদের এইখানে ভাড়া দেখেছিল 187 টাকা। যাত্রীকে গন্তব্যে নামানোর পরে বাকিটা দেখা যাবে। যাত্রীকে আগে ড্রপ করি, তারপর আবার বাকি দেখা যাক। 76। ভাই কি আর্মি ক্যান্টনমেন্টে এক্সেস আছে? না, 300 বিদ্যুৎ। 300 ফিট দিয়ে যাবো। তো ওভারে প্রথম রাইড কমপ্লিট, তো আমরা সেকেন্ড রাইডটা আবার সাথে সাথে পাওয়া যাই। সেকেন্ড রাইড হচ্ছে বসুন্ধরা থেকে জাহাঙ্গীরনগর গেটের সামনে। রাস্তার দূরত্ব দেখাচ্ছে আপনার 9.2 কিলোমিটার। ভাড়া দেখাইছে 170 টাকার মতো। তো সময় দেখাইছে প্রায় 22 মিনিটের মতো। ফার্স্ট ট্রিপ আর সেকেন্ড ট্রিপ আমরা দুইটাই কমপ্লিট করে ফেলাইলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের দুইটা কমপ্লিট হয়ে গেছে। তো দুইটি ট্রিপের মাধ্যমে আমরা 340 টাকার মতো ইনকাম করছি। এই দুইটা ট্রিপ কমপ্লিট করতে প্রায় আমার 50 মিনিটের মতো সময় লাগবে। এখন আমরা আগে ফার্স্টে ফুয়েল লুট করব, কারণ আমার গাড়িতে তেল তেমন একটা নাই। ফার্স্টে যে আগে তেল নিব, তারপর আবার নেক্সট ট্রিপের জন্য ওয়েট করব। তো এখন আমি জাহাঙ্গীর গেটের থেকে মিরপুরের দিকে যাচ্ছি, কারণ ওদিকে তেমন একটা ট্রিপ পাওয়া যাবে না। পাওয়া গেলেও অনেক সময় লাগবে, বাট আমাদের আজকের ভিতরে 2000 টাকা কমপ্লিট করতে হবে। তো আমরা এইখানে না থেকে আমরা একটু সামনে গেলে হয়তো বা মিরপুরের ভিতরে ঢুকলে ট্রিপ পাইতে পারি। তো এই জন্য ওদিকে আর ওয়েট করলাম না, যাত্রীকে সাথে সাথে নামানোর পরেই সাথে সাথে আমরা চলে আসলাম মিরপুরের দিকে। তো এখন মিরপুরের দিকে যাইতে থাকি। তো দেন মিরপুরে যাওয়ার পরে আবার দেখি কতক্ষণ পর ট্রিপটা পাই। আগে ফার্স্টে ফুয়েল নিব, দেন তারপর হচ্ছে আপনার ট্রিপ খুঁজবো। তো যাই, দেখি থার্ড ট্রিপে আবার আসি। ভাই ওভার থেকে বলছিলাম, যাবেন কোথায়? হ্যাঁ, এখন আমি যদি অন্য দিকে যাই তার জন্য আর কি, এখন জ্যাম কোন দিকে আমি ওইভাবে যাব। এখন আমি এটা আবার কোন ধরনের কথা ভাই জিজ্ঞাসা করতে পারি না। আমার লোকেশন তো দেখায় নাই ভাই, আমাকে তো দেখায় নাই ভাই লোকেশন কোথায় যাব আমি ভাই। আর ভাড়া দেখাইছিল কত ভাই? এখানে হলো 493 টাকা দেখেছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেই যাবে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে? তা আপনি যখন বললেন না যে আমরা আছি, তো তখন মনে করছি আপনার গাড়িতে মনে হয় কল দিয়েছিলেন, ভুলবশত হয়তো বা বাইকে এসে পড়ছে। ও না না না। এটা অনেক সময় হয়তো ভাই। আচ্ছা, 500 টাকা দিয়ে দিস ভাই। আপনি হলো গিয়ে ক্যাম্পাসের ভিতরে গিয়ে ও যেখানে নামতে যায় নামাই আচ্ছা দিবেন। আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে? একটু দে আমার। আচ্ছা তাহলে ঠিক আছে ভাই। আসছে রংপুর থেকে, তো ঠান্ডা থেকে আসছে। ও, ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। আপনার বাসা কি ওইদিকে নাকি? না না, আমার বাসা মিরপুর ভাই। মিরপুরে। হ্যাঁ হ্যাঁ, বসেন। দ্বিতীয় ট্রিপও পেয়ে গেছি আপনার শেওড়াপাড়া রেল স্টেশনের সামনে থেকে। হচ্ছে আপনার মতিঝিলের দূরত্ব ছিল প্রায় 12.8 কিলোমিটার রাস্তা। ভাড়া দেখাইছে ওভারে 270 টাকার মতো। আর আপনার সময় ছিল প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো। তো ওইখানে যাত্রী বলছে একটু আমাকে ফার্স্ট নিয়ে যাওয়ার জন্য, তাই আমি আর ক্যামেরা অন না কইরা ফার্স্ট গেছিলাম আর কি। প্রায় 40 মিনিটে আমরা চলে গেছি ওই লোকেশনে। তো ওইখানে নামে দেওয়ার সাথে সাথে আপনারা যে আরেকটা কল দেখলেন, তো ওইখানে আরেকটা কল আসছিল আমাদের
যেটা যাবে হচ্ছে কাঁচপুরের ব্রিজের দিকে। তো ওই কলটা আমি শিওর দেখাচ্ছিল না কাঁচপুর যাবে যে, তো পরবর্তীতে আমি উনাকে জিজ্ঞাসা করলাম কল দিয়ে যে ভাই যাবেন কোথায়, কিন্তু ভাইয়ে রাগ হয়ে গেছে, শুধু শুধু বলে যে ভাই আপনাকে কি লোকেশন দেখায় না, মাঝে মধ্যে আর কি ওভারে লোকেশন ঠিক দেখায় না, জাস্ট পোস্ট কোডটা লেখা থাকে আর বাংলাদেশ লেখা থাকে, বাকি আর কিচ্ছু লেখা থাকে না। তো আমি তখন বুঝলাম কিভাবে যে উনি কাশপুর যাবে, লাস্টে উনি আমাকে বলে যে ভাই আমি কাশপুরের দিকে। তো পরে আবার উনি বলতেছে যে ভাই আমি আপনার সাথে যাব না, আপনি আগে লোকেশন জিজ্ঞাসা করলেন কে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, না গেলে তো আর কিছু করার নেই, আমিও আপনাকে জোর করে নিতে পারবো না, আপনার হয়তো বা আরেকটা রাইড। তো উনাকে রাইড ক্যান্সেল করার সাথে সাথেই আরেকটা রাইড আসে পাঠাওয়ার মাধ্যমে, যেটা যাবে হচ্ছে আপনার কমলাপুরের রেল স্টেশন থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর ওইটাতে আমি আর ক্যান্সেল করি না, আমি উনাকে কল দিয়ে বললাম যে ভাই আমি টাইম দিয়েন আমাকে, আমি আসছি। তো যাত্রীও বললো আচ্ছা ঠিক আছে ভাই আপনি আসেন, আসলে আমি লোকেশনে ঠিক পাবো। তো এরপর তো দেখলেন আপনারা, তো এই যাত্রীকে আমরা লোকেশন থেকে পিক আপ করে নিই। তো এখন আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে গন্তব্য। তো বেশিক্ষণ সময় দেখায় না, এটা দূরত্ব প্রায় ছিল আপনার 32 কিলোমিটারের মতো রাস্তা। সময় দেখাইলো 1 ঘন্টা 2 মিনিটের মতো, না ভাড়া দেখাইছে আপনার 492 টাকা, মানে 500 টাকা আর কি যাত্রী বলছে দিবে। তো এখানে আর লেট না করি আমরা, তো এখানে গন্তব্যের দিকে চলে যাই। চতুর্থ ট্রিপটি নিয়ে আমরা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দিকে যাচ্ছি। তো যাও যাক, কি কতক্ষণ লাগে সময়। তো এখন সময় মাত্র 11:54 বাজে, মানে যাত্রীকে নিয়ে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় 12টার মতো কাছাকাছি পৌঁছায় যাবে। গাড়ি নিয়ে ঢুকতে দিবে না ভাই, আপনি দেখেন যদি ঢুকতে দেয় আমি দিয়ে আসবো, সমস্যা নেই, আমার তো সমস্যা নেই, আমার 2 মিনিটও লাগবে না, চান দিয়ে দিয়ে আসবো। ঢাকায় ঢুকতে দেয় না। হ্যাঁ ঢুকতে দিব না কেন, আমি কমলাপুর যাইতাম। আসেন আসেন, দুজন নেয়, একজন ভাই, দুইজন, দুজন লাগে, দুইটা বাইক নিতে হবে, দুইটা বাইক। তাছাড়া অপশন নেই। কত করে? মাত্র ওনারা লয়ে আসলাম কমলাপুরতে, জিজ্ঞাসা করেন 500 টাকা দিয়ে আসলাম। কমলাপুর যাবেন ভাই, ওভার কল দিয়েছিলেন কমলাপুর। আরে এনাফ টাইম নিয়া, এর আগে দূরস্থ হয়ে যাবে। অলমোস্ট আমাদের 4টি ট্রিপ কমপ্লিট হয়ে গিয়েছে। প্রথম ট্রিপটা আসে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। যখন আমি ওই ট্রিপটি কমপ্লিট করে ফেলাই, দাঁড়াইলাম একটা গেটের সামনে, তো তখন একটা লোক এসে বলতেছে যে ভাই আপনি আমাকে একটু সামনে নিয়ে যান ইমার্জেন্সি ভাবে, আপনাকে আমি টাকা দেবো। কোন জায়গায় যাব আমি নিজেও জানতাম না তখন। তো উনি আমার সাভার ইউনিয়নের ভিতরের দিকে প্রায় 6 কিলোমিটারের মতো রাস্তা ছিল। তো উনি আমাকে বললো ভাই আমার বাসায় আগুন লাগছে, আপনি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যান। তা আমিও বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেবে, আমি তাহলে নিচ্ছি। আমার যতটুকু সম্ভব ছিল আমি আপনাকে নিয়ে যাব। তো আমি 12 মিনিটের ভিতরে 6 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছিলাম। তো গ্রাম সাইডের রাস্তা অনেক ভেজাল হয়ে গেছি। আচ্ছা যাই হোক, তো হচ্ছে আমাকে 200 টাকার মতো দিয়া দেয়, বলে যে এই নেন। তো আমি ওইটা নিয়ে আইসা পড়ি, কারণ 200 টাকা ইনাফ দিয়েছে 6 কিলোমিটার রাস্তায়। এত টাকা ঢাকার ভিতরে 12 মিনিটে তাও পাওয়া যেত না। তো ওইখান থেকে যখন আমরা বেরোচ্ছিলাম তখন আবার ওভারে একটি কল আসে, যেটা হচ্ছে 380 টাকার মতো ভাড়া ছিল। তবে হচ্ছে কমলাপুর, ওই সাভার ইউনিয়নের ভিতর থেকেই কমলাপুরের দিকে যাবে। তো আমি রাস্তার নাম এখনো জানি না, নিজেও জানি না। তো ওইখান থেকে প্রায় দেখাচ্ছিল 28 কিলোমিটারের মতো রাস্তা কমলাপুর রেল স্টেশনে যাবে। তো আমি উনাকে আবার পিক আপ করে নিলাম, দেখলেন। তো ষষ্ঠ ট্রিপটা ওইখান থেকে আমি সময় দেখাইতেছিল 1 ঘন্টা 1 মিনিটের মতো, তেমন একটা বেশিও ছিল না, 28 কিলোমিটার ছিল রাস্তা। তো এখন এই যাত্রীকে নিয়ে নিলাম, পেয়ে গেলাম। তো ষষ্ঠ ট্রিপ নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে কমলাপুর রেল স্টেশনে। আজকে ভালো ভালো অনেক ট্রিপ পাইলাম, অনেক বড় বড় ট্রিপই পাইলাম। তো আরেকটা দেখলেন, একটা যাত্রী আমাকে জিজ্ঞাসা করতেছে ভাই এখান থেকে কমলাপুর যাইতে কত টাকা ভাড়া লাগতে পারে। আমি যাত্রীকে বললাম যে ভাই আপনি ওনাকে জিজ্ঞাসা করেন, উনি মাত্র আসলো, এই যাত্রীও মাত্র আসছে, আপনি ওনাকে জিজ্ঞাসা করতে পারেন। তো 500 টাকা বলছি যখন, তো উনি বলছে যাবে, কিন্তু উনার শর্ত হচ্ছে ওনার ছেলেকেও নিতে হবে। তো এখন ঢাকা সিটির ভিতরে তো 2 জন ভাই এলাও না, এক বাইকে 3 জন জীবনও পসিবল। আমি ওনাকে অফার দিলাম যে আপনি আরেকটা গাড়ি নেন, যে না আমি আমার ছেলেকে আরেকটা গাড়িতে দিতে পারবো না। তো দেন আর কিছু করার নেই, ওনাকে আমি নিতে পারিনি। চলেন ষষ্ঠ ট্রিপও আমরা কমপ্লিট করি। হ্যাঁ টিকিটের বিশাল লাইন, কই ভাই আপনার অ্যাপে 352 টাকা এসেছে, আপনি 400 টাকা। ওটিপি তো আসলো না কোনো? ওটিপি লাগে না, লাগে না? ওটিপি নাই কোনো। হেলমেটটা দিয়ে ভাই, হেলমেটটা। তো আমরা ষষ্ঠ ট্রিপও কমপ্লিট
করলাম। ষষ্ঠ ট্রিপে হচ্ছে কমলাপুর স্টেশনের নামে দিলাম। দেন হচ্ছে আমরা প্রায় ষষ্ঠ ট্রিপের পরে আমি প্রায় কমলাপুর স্টেশনের সামনে অনেকক্ষণ ১ থেকে ১.৫ ঘন্টার মতো ওয়েট করলাম, কিন্তু কোনো ধরনের যাত্রী ছিল না। দেন ওইখান থেকে আমি মতিঝিল মেট্রো স্টেশনের নিচে আসি। মেট্রো স্টেশনের নিচে আসি তখনই এক যাত্রীকে পাই যে হচ্ছে পোস্তকলা ব্রিজ যাবে, আর হচ্ছে ভাড়া প্রায় 200 টাকার মতো দেখাইছে। আজকে টোটালি ঠিক আছে। গেঞ্জি আছে কিন্তু দেখে নিতে পারেন। গেঞ্জি আছে বাচ্চাদের, দেখে নেবেন। খুললে নিলে ভালো হয় একটু। দেখেন এটা খুললে নেওয়া যায় না? বক্সটা হ্যাঁ, হ্যাঁ। না রাখতে একটু খোলা দেবো, কিন্তু বক্সটা সবাই আমি পাঠাবো। বক্সটা বক্স ছাড়া পাঠাবেন না। 379 না কত আসলো দেখেন তো। 400 টাকা রাখেন, 387 টাকা দেখলাম আমাদের। দেরি করে নেবে, দেরি করে। তাড়াতাড়ি যাচ্ছে। ঠিক আছে উত্তরা ৫ নম্বর সেক্টরে। তো যাই হোক, ভালো হইছে আমার বাসা মিরপুরে, যখন পোস্তগোলা থেকে আমি একটা ট্রিপ নিয়ে আসলো ভালো। সো এটা একটা পার্সেল ছিল, 2টা গেঞ্জি ছিল ভিতরে বাচ্চাদের। পার্সেলটা আসে পাঠাওয়ার মাধ্যমে। এরপরে আমি এই ট্রিপটা নিয়ে যখন যাচ্ছিলাম তখন আপনার এই সচিবালয়ের সামনে থেকে আরেকটা ট্রিপ পাই, যেটা ওভারের মাধ্যমে যাবে হচ্ছে গুলশান 1-এ। তো ১৪০ টাকার মতো ভাড়া দেখাচ্ছিল তখন। গুলশান 1-এ যেই রাস্তাটা ট্রিপটা ছিল ওইটা 7 কিলোমিটার ট্রিপ ছিল। এটা আমার লাস্ট ট্রিপ ছিল। তো শেষমেশ সব মিলা পার্সেলে ছিল 400 টাকার মতো ইনকাম। তো টোটালি আমরা এটাই আমার লাস্ট ট্রিপ ছিল। পার্সেলটা আমাদের 9টা ট্রিপ ছিল। আজকে আমি সারাদিনে 9টা ট্রিপ মারলাম। তো আমার আজকে টোটালি হিসাবটা আমি একটু যদি বলেই আপনাদেরকে। আমার ফার্স্ট ট্রিপ ছিল, প্রথম ট্রিপ ছিল মিরপুর থেকে বসুন্ধরা, 11 কিলোমিটারের মতো রাস্তা ছিল, 27 মিনিট সময় ছিল, 170 টাকা ভাড়া আসছিল। তো সেকেন্ড ট্রিপ আসছিল বসুন্ধরা থেকে জাহাঙ্গীর গেট, ওইটা রাস্তার দূরত্ব ছিল 9.9 কিলোমিটার, সময় ছিল 22 মিনিট এবং ভাড়া আসছিল 170 টাকার মতো। দেন তৃতীয় ট্রিপ ছিল শেওড়াপাড়া থেকে মতিঝিল। তো এই ট্রিপটির রাস্তার দূরত্ব ছিল 12 কিলোমিটার, সময় লাগছে 37 মিনিট, ভাড়া আসছে 250 টাকার মতো। চতুর্থ ট্রিপ আমাদের ছিল কমলাপুর রেল স্টেশন থেকে যাবে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যেটির দূরত্ব ছিল 32 কিলোমিটার আর সময় ছিল 1 ঘন্টা 12 মিনিটের, আর ভাড়া আসছিল 500 টাকার মতো। যাই হোক, পঞ্চম ট্রিপ ছিল আমাদের জাহাঙ্গীর ইউনিভার্সিটি গেটের সামনে থেকেই একটি লোক আইসা বলছিল ইমার্জেন্সির জন্য। তো ওই ছিল যাবে হচ্ছে সাভার ইউনিয়নের ভিতরে, আশেপাশে হয়তো বা কোথাও। 6 কিলোমিটার গেছিলাম, 12 মিনিটের রাস্তা ছিল। ভাড়া উনি আমাকে দিয়েছিল। ষষ্ঠ ট্রিপ দেই, সাভার ইউনিয়নের ভিতর থেকে যাবে হচ্ছে কমলাপুর রেল, রাস্তার দূরত্ব ছিল 28 কিলোমিটার, সময় ছিল 1 ঘন্টা 2 মিনিটের মতো, ভাড়া আসে 400 টাকা। এটা ওভারের মাধ্যমে আসে। এরপরে 7 নম্বর ট্রিপ যেটা পাই ওইটা হচ্ছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যখন আমরা কমলাপুর রেল স্টেশনে ওয়েট করি। দেন ওইখানে ট্রিপ পাচ্ছিলাম না দেখে আমি মতিঝিল মেট্রো স্টেশনের নিচে যাই। তখনই একটি ট্রিপ ওভারের মাধ্যমে আসে, যেটি আপনার যাবে হচ্ছে পোস্তগোলা ব্রিজে। তো ওইখানে রাস্তা দূরত্ব ছিল 8 কিলোমিটার, সময় দেখা যায় 16 মিনিটের মতো, ভাড়া দেখাইছে 200 টাকা। অষ্টম ট্রিপ পাই যেটা হচ্ছে পোস্তগোলা ব্রিজে ওঠার সাথে সাথেই আপনার পাঠাও একটা পার্সেল আসে, যে পার্সেলটা হচ্ছে 2টা গেঞ্জি যাবে। তোরা 5 নম্বর সেক্টর, রাস্তার দূরত্ব ছিল 35 কিলোমিটারের মতো, 1 ঘন্টা 34 মিনিটের রাস্তা ছিল। এর ভিতরে ভাড়া পাইলাম আমরা 400 টাকা। সচিবালয় থেকে আরেকটা ট্রিপ, মানে ওই যে পার্সেলটা নেওয়ার সময় সচিবালয় থেকে একটা ট্রিপ পাই, যেটি যাবে হচ্ছে আপনার গুলশান 1-এ। 7 কিলোমিটার রাস্তা ছিল, কিন্তু অনেক জ্যাম ছিল, 39 মিনিটের মতো সময় ছিল, কিন্তু ভাড়া আসে 150 টাকার মতো। আজকে আমাদের মোট গাড়ি কিলোমিটার চলছে হচ্ছে 162 কিলোমিটার, টাইম হইলো 9 ঘন্টার মতন সময় গেছে আমাদের। তো যার মধ্যে আমি টোটালি সব মিলে ভাড়া পাই 2440 টাকা, যার ভিতরে তেল খরচ যায় আমার 600 টাকা, আর আমার 9 ঘন্টায় আমার ইনকাম ছিল 1840 টাকার মতো। তো আজকে আমাদের যে টার্গেট ছিল 2000 টাকার মতো ইনকাম করা, সেই টার্গেটই আমরা অনেক কাছাকাছি পৌঁছে গেছি। প্রায় সব খরচ বাদ দিলে আমাদের 1900 টাকার মতো থাকে। তো আলহামদুলিল্লাহ যা পাইছি 9 ঘন্টা ইনকামে, আলহামদুলিল্লাহ পাইছি ভাই। তো সবাই ভালো থাকবেন। তো আজকে ভিডিওটা এতটুকুই থাকলো। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।